এভরিওয়ান, আমি দেবলিনা সুদূর ইংল্যান্ড থেকে আমার নতুন একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন, আর আমরাও খুব ভালো আছি। আমার এখন প্রেগনেন্সি 36 উইকস চলছে। তো আমার যে আগের অ্যাপয়েন্টমেন্টটা ছিল মিডওয়াইফ অ্যাপয়েন্টমেন্ট, তো মিডওয়াইফ অ্যাপয়েন্টমেন্টটা আমাকে বলেছিল যে দিস ইজ দ্য হাই টাইম টু প্যাক ইউর হসপিটাল ব্যাগ, কারণ যখন তখন লেবার পেন উঠতে পারে এবং যখন তখন হসপিটালে অ্যাডমিট হতে পারে। তো সেই জন্য হসপিটাল ব্যাগটা সবসময় গুছিয়ে রাখা উচিত। তো আমার এখন 36 উইক্সে এখনও অবধি আমার হসপিটাল ব্যাগ প্যাক নেই। তো আমার এতদিন যেহেতু অফিস চলছিল, আমি 36 উইক্স থেকেই আমার মেটারনিটি লিভ স্টার্ট করলাম। তো ভাবলাম যে আমার কাছে যেহেতু অনেকটা সময় আছে এখন, তো ভাবলাম যে হসপিটাল ব্যাগটা প্যাক করে নিই আর সেটা আপনাদের সাথে শেয়ার করি। প্রথমেই বলে রাখি যে আমি একদম অন্য হাবিজাবি কিচ্ছু নেব না হসপিটাল ব্যাগে, কারণ এখানে নর্মাল ডেলিভারি হলে একদিনের মধ্যেই হসপিটাল থেকে ছেড়ে দেয়। তো খুব যে জিনিসগুলো এসেনশিয়াল আমি সেই জিনিসগুলোই আমার হসপিটাল ব্যাগে প্যাক করব। তো আপনাদের সাথে অবশ্যই সেটা শেয়ার করবো যে কী প্যাক করছি। তো চলুন আজকের ব্লগটা দেখতে থাকুন, আশা করি আজকের ব্লগটা দেখতে আপনাদের ভালো লাগবে। তো প্রথমেই বলে রাখি, আমাদের ইন্ডিয়াতে কিন্তু বাচ্চা হওয়ার আগে বাচ্চার জন্য কোনো শপিং করা হয় না, কিন্তু আমাদের এখানে আর কি বাচ্চার জন্য কিছু জিনিস কিনতে হয়, হসপিটাল ব্যাগে প্যাক করে নিয়ে যেতে হয়, আর সেগুলো ম্যান্ডেটারি। তো সেজন্য আমরাও কিছু জিনিস কিনেছি। তো আমরা বেশি অনেক কিছু কিনিনি, বাট যেগুলো খুবই এসেনশিয়াল জিনিস সেই সব জিনিসগুলোই আমরা বাচ্চার জন্য কিনেছি। তো চলুন সেগুলো শেয়ার করা যাক আমি কি কিনেছি। তো প্রথমেই যেটা কিনেছি সেটা হলো বাচ্চার জামা কাপড়। তো এই জামাগুলোকে ওয়েস্ট বলা হয়, এগুলো নিউবর্ন বাচ্চাকে পরানো হয়। তো এইরকম আমি মোট 4টে ওয়েস্ট কিনেছি নিউবর্ন বেবির জন্য, আর এগুলোকে না আমি ভালো করে ওয়াশ করে নিয়েছি। তো একেবারে আমি বেবি ডিটারজেন্ট দিয়ে ভালো করে ওয়াশ করে তারপরে আমি এগুলো প্যাক করব। তো এরকম 4টে জামা, তার সাথে পরার জন্য হচ্ছে এরকম ট্রাউজার্স। এইগুলো আমি মোটামুটি 4টে কিনেছি, বেশি নয়, মানে আমাদের যেটুকু সময় আগে হসপিটাল স্টে হবে। নর্মাল ডেলিভারি হলে তো একদিন ম্যাক্সিমাম, বাট সি সেকশন হলে 2-3 দিন থাকতে হবে। তো সেজন্য আমি 4টে টোটাল নিয়েছি, 4টেতে হয়ে যাবে। আর হচ্ছে একটা হোমকামিং জামা, তো এই জামাটা পরে আর কি বাড়িতে আসবে। তো এই জামাটা আমাকে গিফট করেছে আমার অফিস থেকে। তো এটাকে আমি ভালো করে আগে ওয়াশ করে নিয়েছি বেবি ডিটারজেন্ট দিয়ে, তারপরে এটাকে আমি প্যাক করব। আর হচ্ছে বাচ্চাকে ওয়ার্ম রাখার জন্য একটা হ্যাট। তো এটা হচ্ছে ওই জামাটার সাথে আর কি সেট ছিল। তো এখানে যেহেতু অক্টোবর মাসে বেশ ভালোই ঠান্ডা থাকবে, তো হ্যাটটা প্রচণ্ড ইম্পর্টেন্ট। এইটা ছাড়াও আমি আরও 2টো হ্যাট কিনেছি যেগুলো হসপিটালে হয়তো লাগতে পারে। তো এরকম হ্যাট। আর এইগুলো হচ্ছে মিটেন্স, যেটা বাচ্চার হাতে পরানো হয় বাচ্চাকে ওয়ার্ম রাখার জন্য। তো এটা 2 হাতে 2টো পরানোর জন্য এটা হচ্ছে মিটেন্স। আর যেটা আছে সেটা হচ্ছে সক্স। তো এটা হচ্ছে একটা সক্সের সেট। তো এটাকেও আমি ভালো করে ওয়াশ করব, এটা জাস্ট কেনা হয়েছে, তো এটাকেও আমি ওয়াশ করে নেব। বাকি যে সমস্ত জিনিস আমি বাচ্চার জন্য নিয়েছি আর কি, সব কিছু ভালো করে ওয়াশ করে তারপরে আমি এগুলো প্যাক করব। তারপরে যেটা নিয়েছি সেটা হচ্ছে বেবি টাওয়েল একটা। তো হসপিটালে তো বাচ্চা স্নান টান কিছুই করবে না, বাট তাও আমি একটা টাওয়েল কিনে রেখেছি, এটা আমি নিয়েও যাব যদি কোনোভাবে দরকার হয়। এটাকেও ভালো করে ওয়াশ করা রয়েছে। আর ফাইনালি হচ্ছে বাচ্চার ব্ল্যাঙ্কেট, এটা তো ভীষণ ইম্পর্ট্যান্ট। এইটা এবং আরও একটা ব্ল্যাঙ্কেট আমি অর্ডার করেছি। এই ব্ল্যাঙ্কেটগুলো না প্রচণ্ড ভালো আর প্রচণ্ড ওয়ার্ম রাখে আর কি বেবিদেরকে। তো এরকম 2টো ব্ল্যাঙ্কেট আমি ক্যারি করবো হসপিটালে। তো এরকম 2টো অর্ডার করেছি, ব্যাস। আর কোনো জামা কাপড় আমি বাচ্চার জন্য অর্ডার করিনি। এবার এসে অন্যান্য জিনিসগুলো যেগুলো খুবই ইম্পর্ট্যান্ট। এটা হচ্ছে একটা বেবি ওয়াইপস। তো এই ওয়াইপসগুলো একদম অ্যালকোহল ফ্রি হয়, 99% ওয়াটার। তো এগুলো হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট ক্যারি করা, কারণ আমাকে হসপিটাল ব্যাগ প্যাক করার আগে ওরা একটা লিস্ট দিয়েছে যে জিনিসগুলো আর কি ম্যান্ডেটারি নিয়ে যেতে হবে। তো তার মধ্যে বেবি ওয়াইপস আর বেবির প্যাম্পার্সটা আছে, ম্যান্ডেটারি ছিল। তো এটা হচ্ছে ওয়াইপস, আর এটা হচ্ছে বেবির প্যাম্পার্স। তো প্যাম্পার্সও আমি একটা প্যাকেটে কিনেছি, পরে লাগলে তখন লাগবে তো অবশ্যই, মানে বাচ্চা হওয়ার পরে তারপরে বাকিগুলো কিনবো। তো এরকম একটা প্যাকেট আমি প্যাম্পার্স, মানে হসপিটালে স্টের সময় যতটা আর কি লাগবে, তো এরকম একটা প্যাম্পার্স। আর এইগুলোকে কি বলে আমি জানি না, এগুলোই দুধ খাওয়ানোর সময় বাচ্চার আর কি গলায় বেঁধে দেওয়া হয়। তো এরকম হচ্ছে 3টে একটা সেট ছিল।
তো সেই সেটটা আমি নিয়েছি আর কি। এগুলো ভালো করে ওয়াশ করা আছে, তো ওয়াশ করার পরে এগুলো আমি তারপরে প্যাক করব। আর একটা বেবি ময়শ্চারাইজার বা বেবি একটা ক্রিম নিয়েছি, কারণ এখানে না খুবই ড্রাই ওয়েদার থাকে। আর অক্টোবর মাসে যখনও হবে তখন তো আরও বেশি ড্রাই ওয়েদার। এখন সেপ্টেম্বর মাসে লাস্ট উইক চলছে, বাট অক্টোবর মাসে প্রচণ্ড ড্রাই ওয়েদার থাকবে। তো এরকম একটা বেবির ক্রিম হয়তো দরকার পড়বে, তো ওই জন্য আমি কিনে নিয়েছি। তো এটাও নিয়ে যাব। তো বেবির জন্য সমস্ত কিছু আমি দেখিয়ে দিলাম। আর একটা জিনিস যেটা আমি প্যাক করবো সেটা হচ্ছে একটা ফিডিং বটল, কারণ মিল্ক আসতে কত টাইম লাগবে সেটা জানা নেই। তো আমাকে মিডওয়াইফ বলেছে যে ফিডিং বটল ক্যারি করতে, কারণ মেবি বাচ্চাকে ফর্মুলা খাওয়াতে হতে পারে, কারণ যদি মায়ের মিল্ক আসতে লেট হয় তো কতক্ষণ বাচ্চা আর কি না খেয়ে থাকবে, তো তখন আর কি ফর্মুলা ফিডিং করাতে হবে। তো সেই জন্য একটা নিউবর্ন ফিডিং বটল ওরা আমাকে ক্যারি করতে বলেছে, বাট হসপিটাল থেকেও ফিডিং বটল দেওয়া হয়। তো আমি সেটা অর্ডার দিয়েছি, নিউবর্ন ফিডিং বটল আসলে সেটা আমি প্যাক করে নেব, তো ওই জন্য আমি এখন দেখাতে পারছি না। তো এটা তো গেল বাচ্চার জিনিস। এবার দেখাই যে আমি আমার জন্য কী কী কিনেছি। তো এইটা হচ্ছে একটা কোলেস্ট্রাম কালেক্ট করা সিরিঞ্জ, যেটা আমাকে হসপিটাল থেকে দেওয়া হয়েছে। তো অনেকের হচ্ছে প্রেগনেন্সি চলাকালীনই কোলেস্ট্রাম চলে আসে, মানে ডেলিভারির 1-2 সপ্তাহ আগে, আবার অনেকে ডেলিভারির পরে আসে। তো আমাকে মিডওয়াইফ এগুলো দিয়ে দিয়েছে, যখনই আসবে তখনই এটা কালেক্ট করে রাখার জন্য। যদি ডিউরিং প্রেগনেন্সি আসে তাহলে আমি এটা স্টোর করতে পারি ফ্রিজে, আর যদি ডেলিভারির পরে আসে তাহলে তো বাচ্চাকে সঙ্গে সঙ্গেই ফিট করিয়ে দেবো। তো এইটা সিরিঞ্জগুলো আমি ক্যারি করব, কারণ আমার এখনও অবধি কোলেস্ট্রম আসেনি। তো যখন আসবে তখন এটাকে কালেক্ট করে বাচ্চাকে ফিট করাবো বা স্টোর করব। তারপরে হচ্ছে ডিউরিং দ্য লেবার প্রসেস কিছু জামা কাপড়, খুব কমফোর্টেবল কিছু জামা কাপড় আমি নিয়ে যাব। তার মধ্যে হচ্ছে 2টো নাইটি নেব, আর তার সাথে নেব হচ্ছে একটা এমনি নর্মাল ড্রেস। এইগুলো হচ্ছে ডিউরিং দ্য লেবার প্রসেস এবং তারপরেও আর কি যতক্ষণ আমি হসপিটালে স্টে করব ততদিন পরার জন্য আর কি খুবই কমফোর্টেবল জামা কাপড়। এগুলো একদম সুতির জামা কাপড়। তো এগুলো আমি ক্যারি করব, জাস্ট 2 থেকে 3টে, তার বেশি নয়, কারণ বারবারই আমি বলছি যে নর্মাল ডেলিভারি হলে জাস্ট একদিনের মধ্যেই ছেড়ে দেবে। তো সেজন্য অনেক কিছু নিয়ে আর কি ব্যাগ ভারী করে কোনো লাভ নেই। তারপরে আমি যেটা নেব সেটা হচ্ছে একটা হোমকামিং ড্রেস। এটা হচ্ছে যখন বাচ্চা নিয়ে বাড়ি আসবো তখন এই ড্রেসটা পরে আসবো। তো এটা খুবই কমফোর্টেবল একটা এরকম গাউন টাইপের আর কি ড্রেস। তো এটা হচ্ছে হোমকামিং ড্রেস, তো এটাও আমি নিয়ে নেব। তারপরে যেটা নেব সেটা হচ্ছে একটা ব্রেস্ট প্যাড। এগেইন আমি জানি না আমার কখন মিল্ক আসবে বেবি ডেলিভারির পরে, তো যদি হসপিটালে দরকার হয় তো এটা আমি ইউজ করব, যদি না দরকার হয় তাহলে বাড়িতে আসার পরে এটা ইউজ হবে। কিন্তু আমি যেহেতু আগে থেকেই কিনেছি তো সেটা আমি সেজন্য আর কি ক্যারি করব। তারপরে যেটা ভীষণ ইম্পর্টেন্ট সেটা হলো লিপ বাম। তো এখানে না এখন প্রচণ্ড ড্রাই ওয়েদার, তো লিপ বাম আর ক্রিমটা প্রচণ্ড ইম্পর্টেন্ট হসপিটালে যতদিনই থাকি না কেন, কারণ স্কিন খুব ড্রাই হয়ে যাবে। আর ডিউরিং দ্য লেবার প্রসেস আমি শুনেছি স্কিন আরও বেশি ড্রাই হয়ে যায়, তো সেই জন্য লিপ বামটা প্রচণ্ড ইম্পর্টেন্ট আর এই ক্রিমটা। আর আমার ঠোঁট তো হামেশাই ফাটতে থাকে, আর এই ওয়েদারে তো সবসময় ঠোঁট ফেটে যায়, তো সেই জন্য আর কি এই দুটো ভীষণ ইম্পর্টেন্ট, এই দুটো আমি নেব। এইগুলো আমার কাছে ততটাও ইম্পর্টেন্ট নয়, এগুলো হচ্ছে শ্যাম্পু আর কন্ডিশনার। তো আমার মানে ওরা একটা হসপিটাল ব্যাগে যে লিস্টটা আমাকে দিয়েছিল, তো সেখানে ওরা দিয়েছিল যে এগুলো ক্যারি করতে হবে, বাট আমার কাছে এটা এতটা ইম্পর্টেন্ট নয়, কারণ আমি 1 দিন কি 2 দিন ম্যাক্সিমাম হসপিটালে থাকবো, তার মধ্যে শ্যাম্পু কন্ডিশনার কতটা ইউজ করবো আমি জানি না, কিন্তু তাও আমি নিয়ে যাচ্ছি। আর এগুলো আমি নতুন কিছু কিনিনি, আমি বাড়িতে যেগুলো মানে রোজকার ব্যবহার করি আমি সেই দুটোই প্যাক করব। এখন প্যাক করবো না, মানে যখন হসপিটালে যাবো তখন এগুলো জাস্ট ঢুকিয়ে নেব, আমি জাস্ট দেখিয়ে দিলাম। আর এইটা আমার হয়তো লাগবে, এটা হচ্ছে ফেস ওয়াশ। তো ফেস ওয়াশটাও আমি ক্যারি করবো, কারণ ফেস ওয়াশটা আমার লাগতে পারে, বাট শ্যাম্পু কন্ডিশনার আই এম ডাউটফুল যে কতটা লাগবে। তো যাই হোক আমি ঢুকিয়ে নেব। তারপরে হচ্ছে এটা হচ্ছে একটা মেটার্নিটি প্যাড। তো মেটার্নিটি প্যাডটাও ভীষণ ইম্পর্টেন্ট, কারণ ব্লিডিং তো হবে বেবি হওয়ার পরে, তো তখন আর কি একটা ভালো মেটার্নিটি প্যাডের খুব দরকার।
তো সেই জন্য এটা আমি ব্যাগে প্যাক করব। আরেকটা যেটা ইম্পর্টেন্ট জিনিস সেটা হচ্ছে ব্রেস্ট পাম্প। তো এই ব্রেস্ট পাম্পটা আমি আগে থেকেই কিনে রাখলাম, কিন্তু হসপিটাল থেকে হসপিটাল স্টের সময় ওরা ব্রেস্ট পাম্প দেয়। তো এটা আমি জানি না হসপিটালে ক্যারি করবো কি না, বা করতেও পারি নাও করতে পারি, বাট এটা আমার কেনা আছে বলে আমি দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে এটা ইলেকট্রিক ব্রেস্ট পাম্প। তো এই পাম্পটা আমি হয়তো ক্যারি করব কি করব না আমি জানি না, এখনও ধন্দে রয়েছি। তো যাই হোক, আমি যেহেতু কিনে রেখেছি এই রিলেটেড, তো সেই জন্য আমি দেখিয়ে দিলাম। তো এটা হচ্ছে একটা ব্রেস্ট পাম্প। তো আর লাস্ট মিনিট প্যাকিংয়ের জন্য যেগুলো পড়ে থাকবে সেগুলো হচ্ছে চার্জার, মোবাইল ফোন, এয়ারপড, গান শোনার জন্য, আর টুথপেস্ট, টুথব্রাশ, চিরুনি। তো এই সব জিনিসগুলো আর কি দেখাবো, তো এগুলো দেখাচ্ছি না, এগুলো লাস্ট মিনিটে আর কি প্যাক করে নেব। আরেকটা জিনিস যেটা খুবই ইম্পর্টেন্ট, যেটা ছাড়া আর কি হসপিটাল থেকে বাচ্চাকে ছাড়াই হয় না, সেটা হচ্ছে কার সিট। তো কার সিটটা আমরা কিনেছি অলরেডি, তো সেই কার সিটটাও নিয়ে যেতে হবে আর কি হসপিটালে। এখানে হচ্ছে হসপিটালে বেবি ডেলিভারির পরে আর কি যখন বাচ্চা বাড়ি আসে তখন আর কি বাচ্চার কার সিট টেস্ট হয়, বাচ্চাকে কার সিটের মধ্যে বসিয়ে দেখা হয় যে বাচ্চা আর কি বাড়ি যাওয়ার জন্য একদম রেডি কিনা। তো তারপরে বাচ্চাকে ছাড়া হয়। তো কার সিটটা প্রচণ্ড সেফ আর কি বাচ্চাকে বাড়ি নিয়ে আসার জন্য, তো সেই জন্য কার সিটটা খুবই ইম্পর্টেন্ট। তো সেটাও আমাদের কেনা হয়ে গেছে। তো সেটা দেখাচ্ছি না আলাদা করে, কি কার সিটটা দেখাবো। তো এই ছিল আমার হসপিটাল ব্যাগের জিনিসপত্র, যেগুলো আমি এখনও প্যাক করিনি, যেগুলো জাস্ট আমি ট্রলি ব্যাগে ঢুকিয়ে নেবো আর কি। এই সমস্ত জিনিস আমি রেডি করে রেখে দিয়েছি। আর আজকের ভিডিওটা তাহলে আমি এখানেই শেষ করছি। আর আজকের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক এবং শেয়ার করে দেবেন, আর কমেন্ট করে অবশ্যই জানাবেন ভিডিওটা কেমন লাগলো, আর সত্যি সত্যি ভিডিওটা হেল্পফুল কিনা। আর প্লিজ আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আজকের মতো টাটা।